কাবুলের রানওয়েতে হঠাৎ করেই নামলো ভারতীয় বায়ুসেনার বাহুবলী C-17 গ্লোবমাস্টার, আর তাতেই রাওয়ালপিন্ডির বিস্পন্দন বেড়ে গেল। পাকিস্তানের আকাশসীমাকে বুড়ো আঙুল দেখিয়ে ভারত তালেবানের জন্য আফগানিস্তানে সম্পন্ন করল তার গোপন মিশন। তালেবান ভারতকে ওয়েলকাম করতে রেড কার্পেট বিছিয়ে দিল। ইসলামাবাদের সমস্ত পরিকল্পনা ভেস্তে গেল। চীনের $1 বিলিয়ন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সম্পূর্ণ ব্যর্থ হলো। ভারত জিতে নিল আফগানিস্তানের আস্থা। নুরান লাইনের দিক থেকে তালেবান পরিষ্কার জানিয়ে দিল ভারতই তাদের প্রকৃত বন্ধু। কাশ্মীর ইস্যুতে আফগানিস্তান পাকিস্তানকে একঘরে করে দিল। তো বন্ধুরা, কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে যখন ভারতীয় বায়ুসেনার বিশালাকার C-17 গ্লোবমাস্টারের চাকা মাটি স্পর্শ করছিল, তো তখন তার গর্জন শুধু আফগানিস্তানেই নয়, সেখান থেকে শত শত কিলোমিটার দূরে পাকিস্তানের সংসদ ভবন এবং সেনা সদর দপ্তরেও শোনা যাচ্ছিল। এটা কোনো সাধারণ ল্যান্ডিং ছিল না, এটা এমন কোনো ফ্লাইটও নয় যেটা শুধু কয়েক বস্তা রেশন বা ওষুধ নিয়ে গেছে। এই বিমানের পেটে লুকিয়ে ছিল ভারতের সেই কূটনৈতিক ব্রহ্মাস্ত্র যা একটা গুলি না ছুড়েই পাকিস্তানের গত 20 বছরের সমস্ত পরিশ্রমকে মাটিতে মিশিয়ে দিল। যখন সারা পৃথিবী ভাবছিল যে আফগানিস্তানের দরজা ভারতের জন্য চিরতরে বন্ধ হয়ে গেছে, ঠিক তখনই ভারত এমন এক মাস্টার স্ট্রোক খেললো যার কোনো আন্দাজ ছিল না পেন্টাগনের, ছিল না বেজিং এ বসা ড্রাগনেরও। আজকে আমরা আপনাদের বলবো আসলে ভারতের সেই গোপন বিমানে তালেবানের জন্য কি এমন বিশেষ বার্তা ছিল, কেন আজ তালেবান ভারতের সামনে পলক পেতে দাঁড়িয়ে আছে, আর কিভাবে ভারত পাকিস্তানকে তা নিজের খেলাতেই হারিয়ে চেকমেট করে দিয়েছে। তো শেষ অবধি ভিডিওর সঙ্গে থাকুন, কারণ এই গল্পের প্রতিটা পৃষ্ঠা আমাদেরকে গর্বে ভরিয়ে দেবে। আর হ্যাঁ, এই ভিডিও দেখার পর আপনার মনে যেই ভাবনাই আসবে সেটা কমেন্টে অবশ্যই লিখবেন। হঠাৎ করে কেন ভারত কাবুলে নিজের উপস্থিতি এতটা বাড়িয়ে দিল? সেই ডিলটা কি যা পাকিস্তানের ঘুম কেড়ে নিয়েছে? ভারত কি এখন আফগানিস্তানের পথ ধরে পাকিস্তানকে ঘিরে ধরার প্রিপারেশন নিচ্ছে? আর তালেবান কি সত্যি বদলে গেছে, নাকি এটা শুধু সময়ের প্রয়োজন? এই সব ধারালো প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওর সামনে তুলে ধরবো। এবার একটু এই পুরো বিষয়টার গভীরে ঢোকা যাক। এখানে শুধু একটা বিমানের কথা নয়, আসলে কথা হচ্ছে ঘটনার টাইমিং। চলছে 2025 সাল, আর পাকিস্তান নিজের ভুলের বোঝায় এতটাই চেপে বসেছে যে সে না নিজেকে সামলাতে পারছে না পারছে প্রতিবেশীদের কোনো সাহায্য করতে। তো ঠিক এমন সময়ে যখন আফগানিস্তানের মানুষ একটা রানার জন্য হাহাকার করছিল, তখন হাসপাতালগুলোতে ওষুধ ফুরিয়ে গেছিল, তখন বিশ্বের বড় বড় দেশ সত্যের পাহাড় দাঁড় করাচ্ছিল, কিন্তু ভারত কি করলো? ভারত কোনো শর্ত রাখেনি, কোনো ভাষণও দেয়নি। ভারত সরাসরি বন্ধুত্বের নীতি চালু করে দিল এবং 500 মেট্রিক টন গম, জীবন রক্ষাকারী মেডিসিন এবং ভ্যাকসিনের বিশাল ভান্ডার কাবুলে পাঠাতে শুরু করলো। একের পর এক ভারতীয় বিমান আফগানিস্তানে ওষুধ নিয়ে অবতরণ করতে লাগলো। কিন্তু থামুন, আসল খেলাতে এখন শুরু হচ্ছে। এই যে বিমানটা এবার কাবুলে নামলো, এটা শুধু ত্রাণ সামগ্রী নিয়ে যায়নি। রিপোর্ট অনুযায়ী এটা ভারতের সেই আপগ্রেডেড কূটনৈতিক মিশনের অংশ, যাকে এখন আনুষ্ঠানিকভাবে দূতাবাস বা এমবেসির মর্যাদা দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনছেন। যে কাবুল একসময় আমাদের দূতাবাসে তালা ঝুলে গেছিল, সেই কাবুলে 2025 সালে ভারতের কূটনীতিকরা শক্তি এবং মর্যাদার সঙ্গে কাজ করছে। এই বিমান ছিল একটা পরিষ্কার বার্তা যে ভারত আফগানিস্তান ছেড়ে কোথাও যাচ্ছে না। পাকিস্তান যখন আফগান ব্যবসায়ীদের রাস্তা বন্ধ করে দিল, ভারত তখন এয়ার করিডোর খুলে দিল। পাকিস্তান যখন আফগান রোগীদের জন্য নিজের হাসপাতালের দরজা বন্ধ করলো, ভারত তখন তাদের জন্য বিশেষ ভিসার ব্যবস্থা করে দিল। এটাই ভারতের সেই সফট পাওয়ার যার সামনে বড় বড় কামানো ব্যর্থ হয়ে যায়। কোনো ঢাকঢোল না পিটিয়েই ভারত আফগানিস্তানে সাধারণ মানুষের হৃদয়ে এমন জায়গা করে নিয়েছে যা পাকিস্তান বন্দুকের জোরেও কখনো অর্জন করতে পারেনি। এবার আসি সেই বিষয়ে যা পাকিস্তানের শাসকদের সবচেয়ে বেশি জ্বালাচ্ছে। দশকের পর দশক ধরে পাকিস্তান একটা স্বপ্ন দেখেছিল, স্ট্র্যাটেজিক ডেপ্থের স্বপ্ন। তো সহজ ভাষায় বললে, পাকিস্তান চাইতো আফগানিস্তান তার উপনিবেশ হয়ে থাকুক, যেন ভারতের বিরুদ্ধে সে নিজের পিঠ নিরাপদ রাখতে পারে। এই জন্যই সেখানে নানা গোষ্ঠী পুষে রেখেছিল। কিন্তু কথায় আছে, নিজের আঙিনায় সাপ পুষলে একদিন সেই সাপই ছোবল দেয়। আর ঠিক সেটাই হচ্ছে। 2025 সালে এসে পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্ত নুরান লাইনের পরিস্থিতি কার্যত
চূড়ান্ত যুদ্ধক্ষেত্রের মতো। তালেবান সাফ জানিয়ে দিয়েছে যে তারা ডুরান্ড লাইন মানেই না, আর পাকিস্তান নিজের প্রভাব জাহির করতে আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালাচ্ছে, নিরীহ মানুষকে নিশানা বানাচ্ছে। ঠিক এই সময়ে ভারত সেখানে স্কুল বানাচ্ছে, বাঁধ তৈরি করছে, ক্রিকেট শেখাচ্ছে। একদিকে বোমা পড়ছে আর অন্যদিকে আসছে গমের বস্তার ক্রিকেট কিট। আফগান জনগণ কি দেখবে? স্বাভাবিকভাবেই তারা দেখবে ভারতের মহানুভবতা। পাকিস্তান ভেবেছিল কাবুল তার মুঠোয় থাকবে, কিন্তু আজকে কাবুলে বসে আফগান নেতারা ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে চায়ে চুমুক দিচ্ছে। তো পাকিস্তানের জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? যেই দেশটাকে সে নিজের পাওয়ার ব্যাংক ভাবতো, আজকে সেই দেশই ভারতের সঙ্গে যৌথ বিবৃতি দিচ্ছে। এটা ভারতের কূটনীতির সেই স্তর যেখানে শত্রু নিজের বানানো জালেই ভয়াবহ ভাবে আটকে গেছে। এই পুরো গল্পের সবচেয়ে চমকপ্রদ মোড় আসে তখন, যখন তালেবানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফরের খবর সামনে আসে। অক্টোবর 2025-এর এই সাক্ষাৎ যেন পুরো ভূমিকম্পই ঘটিয়ে দেয়। এতদিন পাকিস্তান সারা দুনিয়া ঘুরে কাঁদতো যে কাশ্মীর তার, আর ভাবতো ইসলামিক দেশ হিসেবে আফগানিস্তান তার পাশে থাকবে। কিন্তু এখানে তো পুরো পাশে উল্টে গেল। ভারত আফগানিস্তান আলোচনার পর যে ইঙ্গিত মিলল তা ইসলামাবাদের পায়ের নিচ থেকে মাটি সরিয়ে দিল। রিপোর্ট অনুযায়ী যৌথ স্টেটমেন্টে কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ বা জম্মু কাশ্মীর ভারত হিসেবে উল্লেখ করা হয়। এটা শুধু শব্দের খেলাই নয়, এটা পাকিস্তানের গালে কষিয়ে একটা চর। এর মানে পাকিস্তান আর আফগানিস্তানের জমি দখল করে কাশ্মীর আগালাপ করতে পারবে না। ভারত তালেবানকে বুঝিয়ে দিয়েছে উন্নয়ন চাইলে, আন্তর্জাতিক স্বীকৃতি চাইলে পাকিস্তানের চশমা খুলে দুনিয়াকে দেখতে হবে। আর তালেবান সেটা বুঝে গেছে। তারা দেখছে পাকিস্তান নিজেই দানাদার জন্য হাহাকার করছে। অন্যদিকে ভারত এগিয়ে যাচ্ছে বিশ্বে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দিকে। বুদ্ধিমানের কাজ ছিল উদীয়মান সূর্যকে সেলাম করা, আর কাবুল সেটাই করেছে। ভারত স্পষ্ট করে দিয়েছে আমাদের বন্ধুত্ব সরকার নয় বরং সভ্যতার সঙ্গে। এই সম্পর্ক অটুট, আর এখানে তৃতীয় কোনো পাকিস্তানের জায়গা নেই। এবার নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসছে, এই সবের মধ্যে চীন কোথায়? সেই চীন যে সর্বত্র নাক গলাতে ওস্তাদ, আফগানিস্তানেও বড় স্বপ্ন নিয়ে হাজির হয়েছিল। পাহাড়ে লুকিয়ে থাকা লিথিয়াম আর তামার খনি তার চোখে পড়েছিল। চীন ভেবেছিল টাকা ছুড়ে আফগানিস্তানকে কিনে নেবে, বিয়ারের স্বপ্ন দেখাবে। কিন্তু 2025 আসতে আসতেই চীনের সেই স্বপ্ন, সেই বেলুন ফেটে গেল। কারণ চীনের স্বভাব ঋণ দিয়ে দাস বানানো। আফগানরা এটা খুব দ্রুত বুঝে গেছে। তার উপর সিনজিয়াং এ চীনের আচরণ নিয়ে অসন্তোষ রয়েছে। ঠিক উল্টো দিকে ভারতের রেকর্ড দেখুন। ভারত সংসদ ভবন বানিয়েছে, সালমা ড্যাম বানিয়েছে যেটা আজকে বন্ধুত্বের বাঁধ হিসেবে পরিচিত, রাস্তা বানিয়েছে, বিদ্যুৎ লাইন টেনেছে। ভারত কিছু নেয়নি, শুধুই দিয়েছে। তাই আজও একজন সাধারণ আফগানি ভারতীয়দের দেখে হাত জোর করে নমস্কার জানায় বা গলায় জড়িয়ে সেলাম করে। ওদিকে উল্টো দিকে চীনাদের দিকে সন্দেহের চোখে তাকায়। চাণক্য নীতি কাজে লাগিয়ে ভারত যুদ্ধ না করেই চীনকে দৌড় থেকে বাইরে ছুড়ে ফেলেছে। এখন খবর আসছে চাবাহার বন্দরের মাধ্যমে আফগানিস্তানকে সমুদ্র পথে যুক্ত করার কাজ ভারত আরো জোরদার করছে। মানে পাকিস্তান যদি রাস্তা বন্ধ করে দেয়, তবে সিরানের পথ দিয়ে কাবুল পৌঁছানোর পরিকল্পনা ভারতের হাতে সবসময় প্রস্তুত। একেই বলে দূরদৃষ্টি। চীন আর পাকিস্তান মানচিত্রে লাইন টানতেই ব্যস্ত রইল, আর ভারত মানুষের হৃদয়ে হাইওয়ে বানিয়ে ফেললো। তো বন্ধুরা, এই গল্প এখানেই শেষ নয়। ভারতের সেই গোপন বিমান ছিল কেবল শুরু। সামনে আমরা দেখব কিভাবে ভারত আফগানিস্তানের আকাশপথ আরো মজবুত হবে, সরাসরি ফ্লাইট শুরু হবে। তখন বাণিজ্য এবং যাতায়াত এত সহজ হয়ে যাবে যে পাকিস্তান মাঝখানে বসে শুধু হাত মলতে থাকবে। ভারত কাবুলে নিজের টেকনিক্যাল টিম আরো শক্তিশালী করেছে, যারা মাটির বাস্তব পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। এই টিম নিশ্চিত করবে ভারতের সাহায্য সঠিক হাতে পৌঁছা এবং কখনোই ভারতের বিরুদ্ধে যেন সেগুলো ব্যবহার না হয়। নিরাপত্তা সংস্থার জন্য এটা বিশাল স্বস্তির খবর। কাবুল যদি আমাদের সঙ্গে থাকে তাহলে সেটা সরাসরি প্রভাব পড়বে কাশ্মীরের নিরাপত্তায়। সীমান্ত পারের গোলমালার পেছন থেকে সমর্থন পাবে না। ভারত নিজের সীমানা সুরক্ষিত করতে যে ঘেরাও কৌশল নিয়েছে তাতে আফগানিস্তান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ করি। 2025-এর ভারত আর ডিফেন্সিভ নয়, ভারত বিশ্বাস করে অফেন্সিভ ডিফেন্সে। আমরা বিপদ ঘরে আসার অপেক্ষা করি না, বরং বিপদকে তার ঘরেই নিষ্ক্রিয় করার ক্ষমতা রাখি। আর কাবুলে ভারতের এই বাড়তে থাকা উপস্থিতি শক্তিরই প্রমাণ। তো সব মিলিয়ে কথা একটাই, হিন্দু কুশের পাহাড়ে এখন হাওয়ার দিক বদলে গেছে। যে হাওয়া একসময় ভারতের বিরুদ্ধে বিষ নিয়ে আসতো, এখন সেখানে বন্ধুত্বের গন্ধ। ভারত প্রমাণ করেছে দুনিয়া জিততে সবসময় হাতে
তলোয়ার প্রয়োজন হয় না। অনেক সময় গমের বস্তার সাহায্যের হাতি বড় বড় সাম্রাজ্যকে নতজানু করে দেয়। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মতামত? আপনি কি ভারতের এই কর্মকাণ্ডের জন্য গর্বিত? অবশ্যই লিখুন কমেন্টে। ভিডিওটা পারলে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদেরও, এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।